বিউটিফুল বিউটিফুল, হোয়াট এ বিউটিফুল। এরকম নাজারা কোনোদিন দেখা যায় না। রাস্তাটা দেখো শুধু, বড় বড় গাছ, তার মধ্যে দিয়ে রাস্তা এরকম পাঠানো। রোডটা দেখো বন্ধুবান, রোডটা দেখো, যারে ধান খেয়ে তার এরকম ফাঁকা রাস্তা, বাইক আজও দেখো কটা, একটা দুই, রাস্তাগুলো চরম যায়। গুড মর্নিং শিবখোলা। এখন আছে শিবখোলা অ্যাডভেঞ্চার ক্যাম্পের এখানে। এখন সকাল 8টা সাড়ে 8টা মতন বাজে। এ দেখো মর্নিংয়ের ভিউ খুব সুন্দর। মানে বিকেলবেলা আমরা কালকে দুপুরের দিক করে এসে স্নান টান করেছি। আজকে এখন মর্নিংয়ে এখানে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। অনেক দিন হলো ঘুরছি, আবারও নেক্সট টাইম কোনো ট্রিপে যাব। বাট এইখানের মানে যে ভিউটা পেলাম, এই ভিউটা কোনোদিন ভোলা যাবে না। অনেক ভিউ দেখেছি এখানে, একদম আলটিমেট ভিউ, আলটিমেট এনজয়মেন্ট হয়েছে, সবাই খুব মজা পেয়েছে। দেখো এত সুন্দর তিস্তা নদীর জল বইছে, মানে অপূর্ব দৃশ্য, অপূর্ব, খুব সুন্দর, খুবই সুন্দর। তো এখান থেকে বেরোবো আর কিছুক্ষণের মধ্যেই। এই ছিল আমাদের ক্যাম্প, আগেও দেখিয়েছি, আবারও এই ক্যাম্প থেকে বেরোচ্ছি। মিস করবো জায়গাটাকে, খুবই মিস করব, কারণ এত সুন্দর জায়গা। হয়তো আবার কোনো একদিন আসবো, আরও নতুনত্ব জায়গা ইনবিল্ড করে, নতুনত্ব জায়গা দেখে ফোনে। খুব সুন্দর জায়গা, অনেক ঘুরেছি, অনেক এনজয়মেন্ট হয়েছে। এবার যাই বাড়ির দিকে। অনেক দিন হয়ে গেল বাড়ি থেকে বেরিয়েছি, বাড়ির টানও লেগেছে। দেখো জলের তোড় দেখো, খুব সুন্দর। ব্রিজ ভেঙে যাবে, করিস না ওরকম। চলো বাইকে গিয়ে দেখা হচ্ছে। হেভি সুন্দর জায়গা ছিল, ভালো এনজয়মেন্ট হয়েছে ভাই। ফুল ওপি ছিল একদম। বাট হ্যাঁ, মিসিং দিস ডেজ। এইগুলো সব ওই সিকিমে যখন তিস্তা নদীর জলের ফ্লো বাড়লো, এইখানে এফেক্টেবল হয়েছিল। এইসব জায়গা অনেক তছনছ হয়েছে। এইখান থেকে বাইক নিয়ে যাওয়ার জায়গা ছিল ওই গেটটার ওখানে, বাট এখন সেগুলো আর যাওয়া যায় না, বাইক এখন এই পারে রাখতে হয়। তাই আমরা এই ব্রিজ দিয়ে হেঁটে হেঁটে গেছি। চলো যাই, মোটো ব্লগে দেখা হচ্ছে। চলো, শিবখোলা অ্যাডভেঞ্চার ক্যাম্প থেকে এখন বেরিয়ে যাচ্ছি। সবার প্যাক রেডি হয়ে গেছে, ভাইও ফুল রেডি, রনক রেডি, সৌরভদা রেডি হয়ে গেছে, আর দুজন আগিয়ে গেছে, আমিও বেরোচ্ছি। চলো দুগ্গা করে বাড়ির পথে যাই। জয় মা। এই তিস্তা নদী, আবারও দেখা হবে কোনো একদিন। চলো, তিস্তা নদী বয়ে যাচ্ছে আর আমরা এই ব্রিজের উপর দিয়ে বেরিয়ে যাচ্ছি। অসম্ভব সুন্দর জায়গা ছিল, কি লাগছে দেখতে। ওই দেখো দুটো নদীর সংযোগ আছে, মানে ওই দিক থেকে একটা ঝর্ণা আসছে, এই দিক থেকে তিস্তার একটা জল ঝর্ণা ওই দিক থেকে আসছে, দুটো এখান থেকে মিলিয়ে আবার ওই দিক দিয়ে যাচ্ছে। চলো সবাই আমরা রেডি হয়ে গেছি, বেরোই এবারে। সবাই ফটোশ্যুট সব কমপ্লিট। চলো এখন থেকে চড়াই রাস্তা চালু হলো। আঁকা বাঁকা রাস্তা, ও বিউটিফুল, হোয়াট এ বিউটিফুল। এরকম নাজারা কোনোদিন দেখা যায় না। হোয়াট এ বিউটিফুল। ময়ূর রাস্তা দিয়ে চলছে, ও কি লাগছে। টাটা, আবার দেখা হবে। এরকম সুন্দরত্ব কখনো দেখা যায় না সচরাচর, খুব রেয়ার। এরকম রাস্তা দিয়ে দুটো ময়ূর এরকমভাবে যাচ্ছে, মানে খুবই অপূর্ব দৃশ্য। যেই রাস্তা দিয়ে নেমেছিলাম সেই আবার ওই রাস্তা দিয়ে রিটার্ন করছি। রাস্তাগুলো কিন্তু অপূর্ব সুন্দর, আর এরকম উচ্চতা বজায় করে কিন্তু রাস্তা ভাই প্রচুর উঁচু। একটু ডিসব্যালেন্স হবে, রাস্তায় অঘটন ঘটতে বাধ্য হবে।
আর এরকম প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য অপূর্ব। রাস্তায় কিছু সিনেমেটিক শট দেবো, শুধু দেখো ফিদা হয়ে যাবে। ওখানে লেখা রয়েছে এই ব্রিজটা একটু উইক আছে, সাবধানতার সঙ্গে যাও। উইক ব্রিজ, তখন তখন ভেঙে যেতে পারে। সেই ব্রিজ দিয়ে বাইক, 4 চাকা সব যাচ্ছে। দেখো ল্যান্ডস্লাইড হয়েছে, এখান থেকে পাথর নেমে এসেছে পুরো। গাড়ি নামছে তো, গাড়ি পিক আপ ছেড়ে দিচ্ছি, তাও একদম গাড়ির স্পিড 60, 70, 80 এরকম উড়ে যাচ্ছে স্যাট করে। এত পরিমাণ খাড়া ঢাল। অল টাইম ব্রেক মেরে মেরে নামতে হচ্ছে স্যাট করে। এই যে চলে এসেছি আমরা রংটাম। লেফটে যাবো এবারে। এখান থেকে শিলিগুড়ির দিকে আমরা চলে যাবো। ওই দেখো দার্জিলিং 15 কিলোমিটার, এনজিবি স্টেশন 22 কিলোমিটার, বাগডোগরা 26 কিলোমিটার। রাস্তাটা দেখো শুধু, বড় বড় গাছ আর তার মধ্যে দিয়ে রাস্তা এরকম পাহাড়ি। কি রাস্তা! কিছু রাস্তা ভয়ানক, কিছু রাস্তা এতটাই সুন্দর যে দাঁড়িয়ে সারা জীবন থাকতে ইচ্ছা করবে তোমার। এখানে প্রতিটা রাস্তা হেবি সুন্দর। গাড়ি 60-70 এইসব রাস্তায় চলছে। এতটাই সুন্দর রাস্তা, অনেকটা চওড়া, অনেকটা লেন্থ নিয়ে রাস্তাটা। কিছু কিছু জায়গা সরু আছে, আবার কিছু কিছু জায়গা ঠিক আছে। সাউন্ড সার্কেলগুলো একদম খতরনাক। ওই দেখো পুরো টিম আমাদের, 6টা বাইক। লাইন করে আমরা যাচ্ছি। এই দেখো এটা হচ্ছে মিরিক মোড়, ঠিক আছে। আমরা এই ডান দিক দিয়ে গেছিলাম, আর আবার পেছন দিয়ে আবার ঘুরে চলে এলাম। এটা হচ্ছে মিরিক মোড়। মিরিক মোড় থেকে আমরা এবারে শিলিগুড়ির দিকে আবার চলে যাবো। দেখো শিলিগুড়ির দিকে নামছি, বাঁ দিক ডান দিক দুদিকেই চা বাগান, চা তুলছে অনেকেই, হেবি সুন্দরভাবে মেনটেন করেছে। এদিকে যত নামছি এবারে গরমের ভাবটা তত বেড়ে যাচ্ছে। এই দেখো সেই পোস্টার, কলকাতা গিয়ে ডান দিকে 580 কিলোমিটার, ডালখোলা 129, বাগডোগরা 12 কিলোমিটার, গুয়াহাটি 526, গ্যাংটক 113, জলপাইগুড়ি 47 কিলোমিটার। আমরা যাবো কলকাতা। রোডটা দেখো বন্ধুগণ, রোডটা দেখো, দুধারে ধান খেত আর ধান খেত, আর এরকম মধ্যখান দিয়ে ফাঁকা রাস্তা 2x2। অসাধারণ লাগছে, অসাধারণ, অপূর্ব সুন্দর লাগছে। সবে 100 কিলোমিটার কভার আপ হয়েছে। এখন বাজে হচ্ছে 1:52, দুটো বাজতে 8 মিনিট বাকি। এখনো অনেক রাস্তা আছে, প্রায় 450 কিলোমিটার রাস্তা আছে। চলো
আস্তে আস্তে যাই, দেখতে থাকো। খোলা তখন 1 কিলোমিটার, রায়গঞ্জ 47, ফারাক্কা 163। আমরা প্রায় চলে এসেছি রায়গঞ্জের কাছাকাছি, আর বেশি ডিস্টেন্স নেই রায়গঞ্জ ঢুকতে। রায়গঞ্জ ঢুকে আমরা রেস্ট নেবো। প্রায় এক টানা 190 কি 200 কিলোমিটার মতো রাইড করেছি। 730-এ ছেড়েছি, এখন 880 দেখাচ্ছে। ভালো অনেকটা টানা এসেছি। এবার গিয়ে কোথাও একটু রেস্ট নিতে হবে, গাড়িটা রেস্ট দিতে হবে। দেখো টার্নিংটার রোডটা দেখো কতটা লেন্দি আর কতটা সুন্দর লাগছে দেখতে। দুই ধারেই মাঠান জমি, একদিকে ধান চাষ, পাট চাষ, সব কিছুই এদিকে হচ্ছে। কতটা লেন্থ নিয়ে রোডটা। হাইওয়ে এরকম হবে, সুন্দর। গাড়ি চালিয়ে মজা, গাড়ি টেনে মজা, যেমনভাবে খুশি চালানো যাবে। কোনো ঝুটঝামেলা নেই, রাস্তা জ্যাম নেই, শুধু গাড়ি হা করে চলবে। সূর্যি মামা প্রায় অস্ত যাওয়ার পথে, এখন বাজে প্রায় 3টে কাছাকাছি, 3টে বেজে গেছে। রায়গঞ্জ 35, মালদা 111, দুর্গাপুর 360। রায়গঞ্জ ঢুকে পার হয়ে সামনে একটা ধাবা, আমাদের বন্ধুরা সব দাঁড়িয়েছে, সেখানটা দাঁড়াবো। আর অনেকটাই রাইড করা হয়েছে, একবারে 4 থেকে 4.5 ঘন্টায় প্রায় 210 কিলোমিটার রাইড হয়েছে। 210 যাইটায় নাই, এই গ্লামার গাড়িতে 210 কিলোমিটার একবারে ইম্পসিবল, বাট পসিবল হয়েছে। আমাদের বন্ধু বান্ধবরা সব দাঁড়িয়ে রয়েছে, এইখানে একটা ধাবা নিয়েছে। রেস্টুরেন্টে একটু খাওয়া দাওয়া করি। এখন বাজে হচ্ছে 4:12, 4:12ই দুপুরে লাঞ্চ হবে। সূর্য মামা অস্ত যাওয়ার পথে, যাই একটু খাওয়া দাওয়া করে নিই। কা খবর বা? ঘরেও বাইরে, রেস্টুরেন্টের নাম ঘরেও বাইরে। বাস, চলো। হোটেলে খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার এখন বাজে 5:47। ভাই এখন রেডবুল মেরে দিয়েছে, দিয়ে ফেলেও দিয়েছে। এবার টান টান বেরোবো রায়গঞ্জ থেকে। খুব সুন্দর খাওয়া দাওয়া এখানে, চলো বেরোই। এখন রায়গঞ্জ থেকে খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে একদম রেস্ট টেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি। এখন বাজে 6টা প্রায়, 10 মিনিট বাকি 6টা বাজতে। চলো, রোডটা দেখো, লাইট দিয়ে পুরো আলোকিত করে রেখেছে। লাইট তোমার জ্বালানোর দরকারই পড়বে না, এত সুন্দর আলো আছে। রাত্রিরে ফারাক্কা ব্রিজ দেখো, দিনে তো দেখিয়েছি, এবার রাত্রিরেরটা দেখো। রাত্রিরেরটায় তেমন কিছু বোঝা যাবে না, শুধু জাম বোঝা যাবে, আর কিচ্ছু। এখন বাজে হচ্ছে 9:36। আমরা চলে এসেছি বহরমপুরের কাছাকাছি। ওই দেখো, দেখতে পাচ্ছ বহরমপুর টু ফারাক্কা যে ন্যাশনাল হাইওয়েটা রয়েছে, সেই হাইওয়ের এখানে অন্তিম। এখান থেকে আবার বহরমপুর টু আর একটা হাইওয়ের রোড চালু হচ্ছে। আমরা প্রায় বহরমপুরের কাছাকাছি চলে এসেছি 9:30টার মধ্যে। ও সুন্দর লাগছে, জানি না ভিডিওটা কেমন আসছে, বাট চোখে দেখে অপূর্ব লাগছে, অপূর্ব সুন্দর, অপূর্ব লাগছে, বিউটিফুল বিউটিফুল। কৃষ্ণনগর আর 78 কি 80 কিলোমিটার মতন আছে। তার আগে এই রকম জ্যাম লেগেছে চরম। সামনে সিঙ্গেল রাস্তা, আচ্ছা আচ্ছা। যাওয়া হয়েছিল রোববার। তোমাদের বাড়ি কোথায়? আচ্ছা আচ্ছা। এটার জায়গাটার নাম কি? জায়গাটার নাম কি?
ভাবদা বেলেডাঙ্গা, আচ্ছা আচ্ছা, কি আচ্ছা 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 আচ্ছা। চরম জ্যাম পড়েছে, চরম জ্যাম। সামনে গেলেই বেলেডাঙ্গা। দেখো আমরা নিচ দিয়ে যাচ্ছি যে একটু তাড়াতাড়ি যেতে পারছি, রাস্তা নালে চরম জ্যাম পড়েছে। ধুলো ওই ধুলো, সিঙ্গেল ওয়ে রোড। এখন বাজে 11:30। আমরা এখন কৃষ্ণনগর ঢুকছি। এই দেখো সব লাইন দিয়ে বাসগুলো দাঁড়িয়ে আছে, দূরে দূরে যাবে সব। আর আমরা এই এখন এন্টার করছি কৃষ্ণনগরে। এই হোটেলটা আমরা এখন দাঁড়িয়ে খাওয়া দাওয়া করলাম। এখন বাজে হচ্ছে 12টা, 12:30 বাজে। সবাই রেডি হয়ে গেছি। এইবারে একবারে 60 কিলোমিটার আছে বাড়ির উদ্দেশ্যে চলে যাব। ভাই কল্যাণী মোড়ে তাহলে দাঁড়ানো হবে। চলো বেরোই, চলো হোটেল থেকে বেরোচ্ছি। বাইক বলে তাই সাইড দিয়ে যেতে পারছি, নাহলে এখন বাজে দেখো কটা, 1:02। রাস্তা পুরো চরম জ্যাম। এই হচ্ছে রানাঘাটের রেল গেট। এই দাঁড়িয়ে থাকতাম, কালকে সকালবেলা পৌঁছাতাম। অনেকদিন পর আবার নিজেদের পোস্টার দেখছি, কল্যাণী বড়জাগলি, সামনেই কল্যাণী মোড়। আমাদের বাড়ি চলে এসেছে। যেখান থেকে রাইড স্টার্ট করেছিলাম সেইখানেই আবার রিটার্ন করে চলে এলাম। আমাদের প্রিয় কল্যাণী মোড়। এই হচ্ছে আমাদের প্রিয় কল্যাণী মোড়। আমরা আমাদের বাড়ির কাছে কল্যাণী মোড়ে চলে এসেছি। ভাই তাহলে আমরা সেফলি বাড়ি আসতে পেরেছি, বড় অ্যাচিভমেন্ট। একদম সেফলি আমরা বাড়ি এসেছি। চলো তাহলে তোমরা জাগুলির দিকে চলে যাও, আমি বাড়ির দিকে চলে যাই। চলো টাটা। এখন বাজে হচ্ছে 2:04। 2:04-এ আমি আমার বাড়ির দিকে যাচ্ছি। এটা আমাদের কল্যাণী মোড়ের রাস্তা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে লাইক করবে। প্রতিটা পার্ট দেখার অনুরোধ রইল সবাইয়ের কাছে। অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা যারা ভিডিওটা দেখেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। সি ইউ সুন নেক্সট কোনো ব্লগে। টাটা, বাই বাই।